আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা সোল্ডারিং আয়রনের অর্ডার ছিল। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমি সার্কিটের কানেকশনটা মোটামুটি দিয়ে রেখেছি। তো আজকে অন্য সিস্টেমে তৈরি করব। এটাতে কোনো রিলে লাগবে না। আর এটা ভাইকে চার্জার সহ দিতে হবে। তো আমার কাছে একটা ল্যাপটপের পাওয়ার সাপ্লাই ছিল। দেখতে পাচ্ছেন এই যে এটা ল্যাপটপ 19 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তো আমরা জানি আমাদের সোল্ডারিং আয়রন তো 9 থেকে 12 ভোল্টে চলে। তো এটা 19 ভোল্ট। তো এটার পাশাপাশি আমি একটি বাক কনভার্টার ব্যবহার করব, এই যে এটা। এটা মিনি 560 মডেল ডিসি স্টেপ ডাউন। এটা ফিক্স 9 ভোল্ট, ফিক্স 9 ভোল্ট দেয় আউটপুট। আর এটা কোনো হিটিং ইস্যু নাই, কারণ এখানে সিনক্রোনাস সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর আউটপুট ম্যাক্স প্রায় 5 থেকে 7 এম্পিয়ার পর্যন্ত এটাতে আউটপুট দেয়। তো এটা আজকে কমপ্লিট করব। তো আমি ফার্স্টে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে এটা বসিয়ে নিব সুন্দরভাবে। আমি প্রত্যেকটা কানেকশন দেখানোর চেষ্টা করব। এটা যদি এভাবে বসাই, আমাদের এটা এই যে বন্ধুরা, এখানে আমরা ল্যাপটপের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটা সেট আপ করে নিলাম। আর উপরে যে একটা বাক কনভার্টার দিয়েছি মিনি 560, এগুলো খুবই ভালো এবং কোনো হিট হয় না। তো আমরা আগে এসি সেকশনটা আর ইনভার্টার সেকশনটা ঠিক করে নিলাম। এখন আমরা যদি পাওয়ার সাপ্লাই ইন করি, তো আমাদের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ কত আমরা একটু দেখব। তো দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ আমাদের 21 ভোল্ট এবং আউটপুটে পাচ্ছি একদম ফিক্স 9.25 অর্থাৎ 9 ভোল্ট। এটার জন্য আমাদের 9 থেকে 12 ভোল্ট হলেই যথেষ্ট। তো এখন আমরা সার্কিটের কানেকশনটা করব। আচ্ছা, এখানে আমাদের নেগেটিভটা আছে, নেগেটিভটা সরাসরি নেগেটিভে এবং এই নীল তারটা আমাদের পজিটিভ। তো পজিটিভটা সরাসরি আমরা এই পজিটিভে এখন সোল্ডার করে দিব। তো আমাদের এই পজিটিভটা সরাসরি আমরা যে নীল তার পজিটিভে সোল্ডার করে দিব। তো অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আগে তো রিলে ছিল, তো এখানে রিলে নেই কেন? তো রিলে সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের রিলে বাদেই আমরা এটা নতুন আপডেট করছি, রিলে লাগবে না। তো রিলে বাদে ইনশাল্লাহ আমরা এটা অন অফ করতে পারবো। একদম সেম মিটার যেমন জিরো হয়ে যেত, সেম তেমনভাবেই মিটার জিরো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, নেগেটিভ কানেকশনটা দিয়ে তারপরে আপনাদেরকে এটা ফাইনাল করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের সার্কিটের সব কানেকশন শেষ। এখন আমরা লাইন দিব। তো লাইন দিয়ে চেক করব যে আমাদের ডিসপ্লেতে কত আসে রিডিং। তো এই যে লাইন দিলাম, বিসমিল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 455 সর্বোচ্চ 455 এবং সর্বনিম্ন আছে 237। তো আমাদের এখানে ঠিক আছে, 455 পর্যন্তই থাকবে। আর এখানে আমরা এখন টেম্পারেচার মেজারমেন্টটা করব। তো আমি একটু লো করে দিই। লো করে দিয়ে যদি আমরা 300-তে থাকে, এখানে যদি আমরা লাইন দিই, তো ধরে এখন আমরা 400-তে সেট করলাম। 300-তে একটু হিট লো হচ্ছিল, এই জন্য 400-তে সেট করে তো আমরা যে চেক করব যে আমাদের টেম্পারেচারটা অ্যাকুরেট আসে কিনা। দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে আমাদের হিট হয়ে গেছে। তো আমরা এখন টেম্পারেচারটা মেজারমেন্ট করব। তো মিটারটা সরাসরি টেম্পারেচারে নিয়ে গেলাম, একটু অফ করে দিই। তো আমরা এখন এই যে আবারও নতুন করে লাইন দিচ্ছি আর এখন টেম্পারেচার অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 400 ডিগ্রিতে সেট করা আছে। এখন আমরা একটু ভারী আঙ্গুলিয়ে দেখাই, এই যে 400-তে সেট করা। তো আমাদের টেম্পারেচার কত আসে সেটা এখন চেক করব। এই টেম্পারেচার অ্যাডজাস্টটাই মূলত সময় লেগে যায় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে 400-তে সেট করা, কিন্তু টেম্পারেচার আসছে আমাদের 350 মতো। তার মানে আমাদের এখানে সার্কিটেও ক্যালিব্রেশন করতে হবে। এই যে আচ্ছা, 400-তে হলেও আমাদের এখানে 365, 370 পর্যন্ত উঠেছে, 370, 69। আচ্ছা, আমরা একটু পারফেক্ট ক্যালিব্রেশন করে তো আবার আসছি। তো বন্ধুরা, অবশেষে আমরা টেম্পারেচার মেজারমেন্ট করে ফেলেছি। তো এটা হলো আমাদের ফাইনাল লুক, যদিও নিচের পার্টটা আটিনি। তো একটা বিষয়টা জানায় রাখি, ফার্স্টে আমি একটা বাক কনভার্টার ব্যবহার করেছিলাম এটা, কিন্তু পরবর্তীতে এসএমপিএসটাতে একটু ফিডব্যাক সমস্যা ছিল। তো কী করলাম, এটার ফিডব্যাক চেঞ্জ করে একবারে 12 ভোল্ট বানিয়ে নিলাম। ল্যাপটপ চার্জার 19 থেকে 12 ভোল্ট বানিয়ে নিয়েছি। তো এই জন্য আর এটা দেওয়া লাগছে না।
যেহেতু এটা 12 ভোল্টে আরও দ্রুত হিট হচ্ছে এবং ভালো হচ্ছে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ সব চেক করা শেষ। এখন আমরা এই যে টেম্পারেচার মেজারমেন্ট করলাম, আর এখন আপনাদের দেখাবো যে টেম্পারেচার কত দূরে রাখলে কেমন দেখায়, এবং স্ট্যান্ডে রেখে দিলে যে আমাদের এটা হিট হয়ে যাবে। তো আসলে আগে আমরা রিলে ব্যবহার করে পুরা অর্থাৎ এটার ইনপুট সেকশনটা অফ করে দিতাম, আর এখন আমাদের স্ট্যান্ডে অন্য একটা সিস্টেম করা হয়েছে, অর্থাৎ আইসির আমাদের এখানে একটা গ্রাউন্ড ভোল্টেজ দিলে পুরা শাট ডাউন হয়ে যাবে, অর্থাৎ আইসি পুরা মানে আইসি আর কাজ করবে না আর কি, ওই সিস্টেমটা করা হয়েছে। তো আমরা জানি এই বিটে নেগেটিভ থাকে, তো বিটে যখনই গ্রাউন্ড চার্জ চলে যাবে আইসির একটা পিনে, তো তখনই আমাদের আইসিটা পুরো শাট ডাউন হয়ে যাবে। চলুন এটা কেমন কাজ করে আমরা দেখি। তো অলরেডি এই যে আমি স্ট্যান্ডে রেখে দিলাম, এখন আমরা লাইন দিচ্ছি। বন্ধুরা এই যে আমরা লাইন দিয়েছি, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পুরা 0 ফোকাস নিচ্ছে না। যাই হোক, এই যে একদম 0, অর্থাৎ স্ট্যান্ড থেকে যখনই আমরা তুলবো, রেজিনটা সামনে রাখি, এই যে 400 ডিগ্রিতে সেট করা আছে, স্ট্যান্ড থেকে যখনই তুলবো আমাদের এটা হিট হয়ে যাবে। তো এই যে বন্ধুরা আসলে আমার লাইনটা সিরিজ লাইনে দেওয়া ছিল, এই জন্য তো এই যে ডাইরেক্ট দিলাম, এই যে স্ট্যান্ডে রাখলে আমাদের একদম অফ, স্ট্যান্ড থেকে যখনই উঠাবো এই যে আমাদের 400তে সেট করা দেখতে পাচ্ছেন একদম সাথে সাথে হিট হয়ে যাবে। এখন আমরা যদি টেম্পারেচার 400তে রাখা আছে, 405-এ, তো টেম্পারেচার আমরা যদি দেখি, তো চলুন দেখি কেমন। তো টেম্পারেচার যেহেতু একটু সময় লাগে, দেখতে পাচ্ছেন 405-এ সেট করা, 402, 405 অর্থাৎ 400 আশেপাশে আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা মেজারমেন্ট করা কমপ্লিট। আমরা যদি এখন 300-তে রাখি, অর্থাৎ 380-তে বা 350-এ রাখলাম, তাহলে কত আসে আমরা একটু দেখব। দেখতে পাচ্ছেন 356-তে আছে, এই যে 360 পর্যন্ত আসছে, তার মানে আমাদের টেম্পারেচারটা ভালো কাজ করছে। আবার যখনই আমি যদি স্ট্যান্ডে রেখে দিব, দেখতে পাচ্ছেন আমাদের ব্লিঙ্কিং করা 0 এবং আমাদের মিটারটাও একদম 0, তার মানে আমাদের এটা কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে রেডি করে আমরা কাস্টমারকে পাঠিয়ে দিব। তো যারা এই ধরনের সোল্ডারিং স্টেশন বানাতে চান যোগাযোগ করতে পারেন। আর এটা কিন্তু 100% টেম্পারেচার কন্ট্রোল, 100% টেম্পারেচার কন্ট্রোল একটা সার্কিট। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা আমাদের এটা 100% টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট। কেউ বিশ্বাস না করলে চ্যালেঞ্জে আমি যেতে পারবো, এটা 100% টেম্পারেচার কন্ট্রোল করে এই স্ট্যান্ডে রেখে দিলেই 0, স্ট্যান্ড থেকে উঠালেই একদম সাথে সাথে আমাদের এটা হিট হয়ে যাবে। এই যে 300 350-তে সেট করা আছে, এই যে বন্ধুরা একদম সাথে সাথে হিট, আবার স্ট্যান্ডে রেখে দিলে একদম অফ।